আমাদের এলাকায় একটা রিক্সাওয়ালা ছিল, সেই রিক্সাওয়ালার বিয়ে, কিছুদিন পরে আমাদেরকেই দাওয়াত দিছে। যাই হোক, বিয়ে খাইতে গেছি, আমার আব্বু আম্মু যায় নাই, তবে আমি একাই গেছিলাম দাওয়াত খাওয়ার জন্য। তো সে আমার অনেক ভালোবাসতো আর কি, রিক্সাওয়ালাটা আমার খুবই আদর করতো। তো বিয়ে খাইতে গেছি বুঝছেন। তো এখন খাইতে বসছি, খাওয়া দাওয়া হইলো ভালো করে, শান্তি মতোই খাইছি, অনেক সুন্দর করে খাইছি। যাই হোক, তারপরে মানে বিয়ে করতে যাবে কনে বাড়িতে। যাই হোক, তো এখন কনে বাড়িতে যাবে রাত 8টার সময়, আমিও ছিলাম বরের সাথে। তো চলে গেলাম কোনে বাড়িতে গিয়ে নামলাম। নামার পরে ওনারা বলতেছে আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, এরপরে আমরা খাইতে বসলাম। আমি ছিলাম বরের সাথে। যাই হোক, ছেলেটা দেখতে একটু সুন্দর, তবে এসএসসিতে ফেল করার কারণে সে আজকে রিক্সাওয়ালা। যাই হোক, তা এখন যখন খাওয়া দাওয়া শেষ হইলো, বিয়ে হবে, ঠিক সেই সময় মেয়ে তো দেখিনি আমি, তো এখন মেয়ে দেখা লাগবে না। যাই হোক, আমি একটা আন্টি মানে রিক্সাওয়ালার মার সঙ্গে গেলাম দেখার জন্য কোণে। তো যখনই ঢুকলাম রুমের ভিতরে কোণেকে দেখার জন্য, ও মা, আই এম তো পুরাই অবাক। এই যেই কইনা দেখতে গেছি না, ওটা কোন মেয়ে জানেন? আমাদের ক্লাসের সাদিয়া, 539 নাম্বার যে রোল, এসএসসিতে ফেল করছে, ওই মাইয়া। আমার তো দেখে আস্তে আস্তে শেষ। সাদিয়ার বিয়ে হইতেছে রিক্সাওয়ালার সাথে। কি শান্তিটা পাইলাম রে আল্লাহ। এই মেয়ের এত ভাব, এত অ্যাটিটিউড, রাস্তার মধ্যে ঢং দেখায়, হাঁটে, মাথা দেখলে পুরো গরম হয়ে যায়। যাই হোক, বেড়ি আল্লাহর রহমতে ফেল করছে, রিক্সাওয়ালার সাথে বিয়ে হইতেছে। তো এটা কিন্তু একদম বাস্তব একটা ঘটনা, বুঝছেন। এই খুশির সংবাদটা কেউ জানে না, আমি একমাত্র জানছি। আমাদের ক্লাসে আরেকজন আছে, এই সুমন এদিকে, সাদিয়ার বিয়ে হয়েছে জানিস? রিক্সাওয়ালার সাথে। শামসুরের আমাকে আই লাভ ইউ সাদিয়া। বিশ্বাস যদি না হয় সাদিয়ারে মেনশন দেন, উত্তর পেয়ে যাবেন। রিক্সাওয়ালা জিন্দাবাদ। যাই হোক বোন সাদিয়া, তোকে আমি দোয়া করি আল্লাহর রহমতে যেন তুই সুখে থাকতে পাইস। তোর বিয়েতে খাওয়াটা আমি হেভি খাইছি, সেই জন্যই আর কি দোয়াটা দিলাম। তা না হলে এতদিন যেগুলো করছো সেগুলোর জন্য দোয়া নাই। তুই রিক্সাওয়ালার সাথে ভালো থাক সাদিয়া বোন।